পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা উপজেলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। নারায়ণগঞ্জে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মহানগর জামায়াতে ইসলামী। দুপুরে জুমার নামাজ শেষে শহরের মিশন পাড়ায় বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পিরোজপুরে জামায়াতের কর্মসূচিতে বক্তারা পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদ ছাড়া ভোটে না যাওয়ার ঘোষণা দেন। একই দাবিতে সমাবেশ চলছে খুলনায়। খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদুর রহমান। মাকসুদ, খুলনায় জামায়াতের কর্মসূচি শুরু হয়েছে কিনা? জি ধন্যবাদ আসিফ টিপু। খুলনায় এই সমাবেশ শুরু হচ্ছে, পাঁচ দফা দাবিতে কিন্তু এই জামায়াত ইসলামের সমাবেশ শুরু হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং সংবিধান সংশোধনের সহ পাঁচটা দাবি কিন্তু তারা তুলেছেন। ইতিমধ্যে কিন্তু এই সমাবেশ শুরু হয়েছে। আজকের এই সমাবেশের প্রধান অতিথি হচ্ছে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ইতিমধ্যে বিভিন্ন উপজেলা এবং ওয়ার্ড থেকে কিন্তু নেতৃবৃন্দ এই সমাবেশের স্থলে এসেছেন। তারা কিন্তু সুনির্দিষ্ট পাঁচটা দাবির কথা বলছেন। তারা বলছেন যথাসময় সংবিধান সংশোধন করতে হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। আমরা এই অনুষ্ঠানের যে যুব ছাত্র এবং যুব সংগঠনের আয়োজনে যে সমাবেশ, খুলনা মহানগর যুব সভাপতির সাথে কথা বলতে চাই। কি দাবিতে আসলে এই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সমাবেশ আয়োজন করেছেন। জি ধন্যবাদ। খুলনা আজকের সমাবেশ আমাদের মিয়া গোলাম পরোয়ার সাহেবের সমাবেশ। এই সমাবেশ থেকে মূলত আমাদের পাঁচটি যে মৌলিক দাবি, পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি, শেখ হাসিনা সহ ফ্যাসিস্ট সরকারের দৃশ্যমান বিচার সহ আমরা মৌলিক যে পাঁচটি দাবি করেছি, এই দাবিতে আমাদের আজকের এই সমাবেশ। আমরা বিশ্বাস করি এই দাবিগুলো মেনে নিয়ে যদি সরকার নির্বাচন দেয়, আগামী নির্বাচনে সাধারণ মানুষ জামায়াত ইসলামীকে বিজয়ী করবে, খুলনার এই আসন থেকে গোলাম পরোয়ার সাহেবকে বিজয়িত করবে। সেই দাবিতে আমাদের আজকের নির্বাচন। আমরা এই পাঁচটি দাবি আমরা পেশ করছি খুলনা। এই পাঁচ দাবিতে কি কি কর্মসূচি পালন করছেন আপনারা? ইতিমধ্যে আমাদের সারা দেশে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। আমাদের সম্মানিত আমির জামাতের নির্দেশে সারা দেশে জেলা, মহানগরী, ইউনিয়ন সকল পর্যায়ে সমাবেশ, র্যালি, মিছিল, মিটিং সহ বিভিন্ন কর্মসূচি দেওয়া হচ্ছে। এর বাইরে স্মারকলিপি দেওয়া হয়েছে। এভাবে আমাদের লাগাতার এই দাবিগুলো চলতে থাকবে। আমরা বিশ্বাস করি অচিরেই সরকার এই মৌলিক দাবিগুলো জনতার দাবি হিসাবে সরকার এটা মেনে নিতে বাধ্য হবে। কেমন সাড়া পাচ্ছেন নেতাকর্মী এবং সাধারণ মানুষ? আলহামদুলিল্লাহ, ব্যাপক সাড়া, সাধারণ মানুষের ব্যাপক সাড়া। আপনারা দেখলে বুঝতে পারবেন, দূর দূরান্ত থেকে ব্যাপক জনবল আমাদের দাবির সাথে একত্রতা প্রকাশ করে তারা আজকে সমাবেশে অংশগ্রহণ করেছেন। আপনি শুনছিলেন যে আসলে এই নেতা বলার চেষ্টা করছিলেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ যে সুনির্দিষ্ট পাঁচটা দাবিতে এই আন্দোলন কর্মসূচি চলছেন। সমাবেশের মধ্যে দিয়ে তারা কিন্তু জনমত গঠন করছেন। তো এই ছিল খুলনার জামাতের সমাবেশ থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। আসিফ টিপু।